হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম রোমান রেন্সের বিষয়ে কথা বলবো। আর রোমান রেন্স কি সিক্রেট মেসেজ দিয়েছে জেকা ফাটুকে অথবা কি সিক্রেট ডিমান্ড করেছে জেকা ফাটুর কাছে সেটা রিভিল হয়েছে। রোমান রেন্স যে উইসপার করেছিল সেটা আমরা এখন জানতে পেরেছি। আর বিলিভ মি, সামনে ক্রেজি কিছু হচ্ছে। আর সবার আগে আমি আপনাদের কনটেক্সট দিয়ে দেই। মানডে নাইট রয়ের এন্ডে আমরা একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখেছিলাম, সেখানে জেকা ফাটু এবং রোমান রেন্স ছিল। সেখানে জেকা ফাটু রোমানের কাছে এসে বলে টুইন্স মানে জে এবং জিমি তারা খুশি না যে জেকা ফাটু তাদেরকে হেল্প করেছে। জেকা ফাটু বলেছে যে আমি যে তাদের সিচুয়েশনটা আমার হাতে নিয়েছি এটাতে তারা খুশি না। রোমান রেন্স বলে জানি, আমি এমনটা এক্সপেক্ট করেছিলাম। ওই বিষয় বাদ দাও, এখন আসল কথা তোমাকে বলি। বলে আমি তোমার কাছে একটা ডিমান্ড করব, আরো একটা কাজ তোমার করতেই হবে, এটা বাকি আছে। তারপর জেকা ফাটু বলে যে কি? তারপর রোমান রেন্স তার কানে কানে গিয়ে একটা কথা বলে। তারা যে কানে কানে কথা বলতেছিল বা রোমান যে তার কানে কথা বলেছিল সেটা আমরা তখন শুনতে পারিনি, বাট এখন আমরা সেটা ডিকোড করতে পেরেছি। রোমান রেন্স যেহেতু ইন্সপায়ার করেছিল, আমরা হালকা সাউন্ড পেয়েছি, সেটা ডিকোড করা হয়েছে। রোমান রেন্স জেকা ফাটুর কানে কানে দুইটা জিনিস বলেছে। জানেন কি বলেছে? বলে সেথ রলিন্স, তারপর বলে কিল হিম। রোমান রেন্স জেকা ফাটুকে বলে যাও জানটা নিয়ে নাও। মানে রোমান রেন্স হ্যাভ গিভ জেকা ফাটু ফ্রি রেইন টু গো অ্যান্ড কিক দ্য অ্যাস অফ সেথ রলিন্স। এখানে আমরা বুঝতেছি রোমান রেন্স সেথ রলিন্সের পিছনে যাচ্ছে। সেথ রলিন্স কেন রোমান রেন্সের পিছনে আসবে? আমরা ভেবেছিলাম রোমান রেন্সকে বা রোমান রেন্সের উপর ফিঙ্গার পয়েন্ট করবে সেথ রলিন্স, উল্টা রোমান রেন্সই তার উপর ফিঙ্গার পয়েন্ট করতেছে। আর এটা যদি হয় তাহলে ইট মিনস সেথ রলিন্স যে ম্যাচ করবে নাইট অফ চ্যাম্পিয়নে সেখানে সে হারবে। আর ওই দিক দিয়ে কিন্তু ডাব্লিউডাব্লিউ ব্রন বেকারকে মেজর একটা সুপারস্টার হিসেবে দেখে। ব্রন বেকার এবং সেথ রলিন্সের ম্যাচ স্টিল কেজ ম্যাচ হবে, বাইরে থেকে কোনো ইন্টারফারেন্স করতে পারবে না। কিন্তু আমরা যতটুকু জানি ডাব্লিউডাব্লিউ কোনো না কোনো ব্যবস্থা করেই ফেলবে। তো আপনারা জেকা ফাটুকে এক্সপেক্ট করতে পারেন সে নাইট অফ চ্যাম্পিয়নে আসবে। নাইট অফ চ্যাম্পিয়নে এসে সে সেথ রলিন্সকে কস্ট করাবে। আর ইএসপিএন এর প্রথম আওয়ারে কিন্তু নাইট অফ চ্যাম্পিয়ন হবে। আপনারা চাইলে টিভিতেও দেখতে পারবেন 1 ঘন্টা। ইএসপিএন এর ফার্স্ট আওয়ারে এই জিনিসটা হবে, সেথ রলিন্সের ম্যাচ ব্রন বেকারের সাথে, তখনই জেকা ফাটু আসবে। প্রথমে যদি সকার জিনিস দিয়ে ডাব্লিউডাব্লিউ ওপেন করে, শেষে গিয়ে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে কিছু একটা স্পেশাল বা ক্রেজি কিছু করতে পারে। এমন হতে পারে ব্রক লেসনারও আসতে পারে নাইট অফ চ্যাম্পিয়নে লাস্টে গিয়ে। আর রোমান রেন্স মানডে নাইট রতে যে উইসপারটা করেছিল সেটা রিভিল হয়েছে, সেটা হচ্ছে সেথ রলিন্স কিল হিম। এখানে রোমান রেন্স যে বলেছে তাকে মারতে, মেরে ফেলতে, আসলে সত্য সত্য তো আর মারবে না, সে বলেছে ডিস্ট্রয় করতে। তো রোমান রেন্সের কথা জেকা ফাটু মানবে, এটা আমরা আপনি সবাই জানি। রোমান রেন্স যেহেতু সেথ রলিন্সের দিকে নিজেই যাচ্ছে, ইট মিনস সামারস্ল্যাম এদের ম্যাচ হবে। এইখানে একটা প্রশ্ন, ওবাফেমি যদি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতে যায় তাহলে যতটুকু আমরা জানি সে রোমান রেন্সকে চ্যালেঞ্জ করবে। আসলে বুঝতেছি না নাইট অফ চ্যাম্পিয়নে কি হবে, এটা খুবই কমপ্লিকেটেড হচ্ছে, মানে সামনে যত যাচ্ছে তত কমপ্লিকেটেড হচ্ছে। যদি ওবাফেমি না জিতে জেউসো জিতবে, আর জেউসো জিতলে কি অবস্থা হয় আপনারা সবাই জানেন, ডিসলাইক আর ডিসলাইক। তারপর জেভানা ভিন্স, সেও রেডি না, তাকে আরো সময় দেওয়া উচিত। মানে এই তিনজনের মধ্যে যে কেউ জিতবে বা যেই জিতুক এটা সিম্পল না, তিনজনের মধ্যে যেই জিতবে কেওস তো হবেই। এমনিতে আপনাদের আমি বলেছিলাম যখন সেথ রলিন্স হেরে গিয়েছিল, মানে কোয়ালিফাই করতে পারেনি, সেথ রলিন্স কোয়ালিফাই না করেও হয়তো রোমান রেন্সকে চ্যালেঞ্জ করতে পারে। তো এখন দেখেন রোমান তাকে চ্যালেঞ্জ করবে বা তার পিছনে যাচ্ছে। রোমান রেন্সের নেক্সট ভিকটিম হচ্ছে সেথ ফ্রিকিং রলিন্স, এটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। সো রোমান রেন্স সামনে গিয়ে কি করে সেটাও দেখার বিষয়। আর আপনারা কি দেখতে চান রোমান ভার্সেস সেথের মধ্যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর এলিনেটের বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউ আবার এলিনেটকে স্ক্রু করে দিয়েছে। এই আপডেটটা সেলফ মেড পিডব্লিউ থেকে এসেছে, আপনারা হয়তো আপডেটটা দেখতেই পাচ্ছেন। এখানে বলা হচ্ছে লাস্ট উইক পর্যন্ত ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে রেখেছিল এলিনেটকে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতাবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ লাস্ট উইকের আগেই এই প্ল্যানটা চেঞ্জ করে দিয়েছে। আর আমার কথা হচ্ছে এটা কি ঠিক হয়েছে তাকে প্ল্যান থেকে সরিয়ে দিয়ে অন্য কেউকে জিতিয়েছে? আমি যদি বলবো ইয়েস। এলিনাইট জিতলেই বা কি, সে কখনো কোডিকে হারাতে পারতো না অথবা রোমানকেও হারাতে পারতো না। কিন্তু এখন যদি কোয়ালিফায়ার জন্য তিনজনকে দেখেন, একজন তো ফাইনালে গিয়েছে, ওবাফেমি ম্যাসিভ একটা নেম, জেউসো ম্যাসিভ একটা নেম। এলিনাইট যদি জিততো সে কোনো কন্ট্রিবিউশন করতেই পারতো না, ওবাফেমি জেউসো এটা করতে পারে। আর ডাব্লিউডাব্লিউ যেহেতু প্ল্যান চেঞ্জ করেছে, আপনারা বলতে পারেন আবার এলিনাইটকে স্ক্রু করা হয়েছে। আর এলিনাইট এমনিতে জিতলে সামারস্ল্যামের মেইন ইভেন্টে থাকতো, বাট কি করার, ডাব্লিউডাব্লিউ যেটা করার সেটা করতেই থাকে।
এরপর কনর ম্যাকগ্রেগরের বিষয়ে কথা বলবো, আর এটা আমার কাছ থেকে ছুটে গিয়েছে বা আমি এই আপডেটটা কভার করতে ভুলে গিয়েছি। তো কনর ম্যাকগ্রেগর রোমান রেইন্সকে ইনসাল্ট করেছে, সে রোমান রেইন্সকে নিয়ে মজা করেছে এবং এটাও বলতে পারেন সে রোমান রেইন্সকে ডিসরেসপেক্ট করেছে। এটা কেন করেছে, কি বলেছে সবকিছু আপনাদের বলি। যেমনটা কালকে আমি বলেছিলাম, রোমান রেইন্স অ্যাপিয়ার হয়েছিল ইউএফসির ইভেন্ট দেখার জন্য হোয়াইট হাউসে, আর সে হোয়াইট হাউসে গিয়েছে এটার জন্য আপনাদের আগের ভিডিওতে বলেছি তাকে কতটা হেট করা হয়েছে, খুবই এক্সট্রিম লেভেলের হেট করা হয়েছে তাকে। আর এগুলোর পাশাপাশি কনর ম্যাকগ্রেগর রোমান রেইন্সের অ্যাপিয়ার নিয়ে রিঅ্যাক্ট করেছে। কনর ম্যাকগ্রেগর রোমান রেইন্সের হোয়াইট হাউস যে পোস্ট সেটাকে কোট করেছে এবং লিখেছে হু। সে এখানে জিজ্ঞেস করতেছে এ কে। আর টিকিও কিন্তু রোমান রেইন্সের পোস্ট করেছিল, টিকিওর যারা আছে তারা দেখাচ্ছিল যে দেখো এখানে রোমান রেইন্স এসেছে। এটার উপর কোট করে কনর ম্যাকগ্রেগর বলে যে হু, এটা কে। এমনিতে কনর ম্যাকগ্রেগর ভালো করেই জানে যে এই ছবিতে যে আছে সে কে। এর আগেও এদের মধ্যে অনেক কিছু হয়েছে, তারা টুইটারে অনেক কিছু ঝগড়াঝাটি করেছে। 2016 সালে কনর ম্যাকগ্রেগরকে রোমান রেইন্স অনেক কথাই বলেছিল, আর বলার কারণ হচ্ছে ওই সময় বলেছিল কনর ম্যাকগ্রেগর যে ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা ফেক, ডাব্লিউডাব্লিউ ফ্যানরা ফেক, তারা মনে করে রেসলিং রিয়েল, রেসলিং হচ্ছে ফেক। তারপর বলেছিল রোমান রেইন্সকে আমি এটা করব ওইটা করব, সে রোস্ট করেছে। তারপর সেটাকে রোমান রেইন্স কোট করে বলেছিল যে তুমি তো আমার পায়ের সমান না, বলে আমার পা তোমার পুরো শরীরের সাইজে থেকে বড়। ওই সময় রোমান রেইন্স কনর ম্যাকগ্রেগরের মজা নিয়েছিল, আর এই জিনিসটা হয়তো সে মনে রেখেছিল। কনর ম্যাকগ্রেগর ঠিক 10 বছর পর 2016 থেকে 2026-এ এসে সে রোমান রেইন্সকে জিজ্ঞেস করতেছে এটাকে। আর এখন কিন্তু কনর ম্যাকগ্রেগর দুইজনই টিকোয়ের আন্ডারে আছে, একজন ইউএফসিতে আছে, একজন ডাব্লিউডাব্লিউতে আছে, এবং কনর ম্যাকগ্রেগরের রিটার্নও হবে কিছুদিনের মধ্যে ইউএফসিতে। এই রিটার্নের জন্যই হয়তো তার লাইমলাইট দরকার, সে এই রিটুইটটা করেছে। আমি চাই এটার উপর রোমান রেইন্স কি রেসপন্স করুক এটা দেখতে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ড্রু ম্যাকইন্টায়ারের বিষয়ে কথা বলবো। ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে আপডেট এসেছে, আর আপডেটটা ব্যাড আপডেট বলতে পারেন। আমরা শুনেছিলাম ড্রু ম্যাকইন্টায়ার খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু এখন আপডেটে বলা হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার খুব তাড়াতাড়ি যে আসবে এমনটা না, তার আসতে দেরি হবে। আর দেরি হওয়ার কারণ হচ্ছে সে হলিউডে আরো প্রজেক্ট পেয়েছে, সেখানে সে কাজ করবে। রিপোর্টে একটা সময় বলা হয়েছিল সামারস্ল্যামের আগে আসবে, কিন্তু এখন বলা হচ্ছে সামারস্ল্যামের পরে সে আসবে। আপনারা আপডেটটা দেখতে পাচ্ছেন, এটাও সেলফ মেড পিডব্লিউ থেকে এসেছে। আপডেটটা বলতে পারি ব্যাড নিউজ, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার যদি হলিউডে প্রজেক্ট পায় সেটা তার জন্য ভালো, সে ওইখানে কাজ করলেই ভালো। এমন না যে ডাব্লিউডাব্লিউ খুব ভালো তাকে ট্রিট করতেছে। এবং আপনাদের বলে দেই, ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু রোমান রেইন্সের থেকে বেশি মুভি করেছে। আমরা জাস্ট শুনি বা আমরা শুনতেছি যে রোমান রেইন্স হলিউডে যাবে, এই করবে সেই করবে। ওই দিক দিয়ে ড্রু ম্যাকইন্টায়ার হলিউডে গিয়ে কাজ করে আসে, আবার যায় আবার আসে। আর এমনিতে ড্রু ম্যাকইন্টায়ার এটা করলেই ভালো, তার সবকিছুই ভালো, তার লুক ভালো, তার হাইট আছে, তার ফিজিক ভালো, সে চাইলে করতেই পারে। বাট এখন ডাব্লিউডাব্লিউ ফ্যানদের জন্য ব্যাড নিউজ, সে আসতেছে না। আর এটার উপর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।